2013 সাল থেকে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র রমজান ও ঈদ উল ফিতরকে সামনে রেখে সিলেট নগরীর মসজিদের মোট 2275 জন ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এবছর নগরের 827টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে এই সম্মানী দেয়া হয়। এর মধ্যে 1064 জন ইমামকে 2000 টাকা করে এবং 1211 জন মুয়াজ্জিনকে 1500 টাকা করে দেয়া হয়েছে। সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইমাম ও মুয়াজ্জিনরা বলেন, এই সম্মাননা তাদের ঈদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে। ঈদের উপলক্ষে যে সম্মানটা দেওয়া হয়, এই সম্মানটা পেলে তখন আমাদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে সহযোগী হিসেবে কাজ করে। এটা খুব ভালো কাজ এবং সবাই এটার জন্য খুশি আছে, আমরাও খুশি আছি। আর এই যাত্রাটা অব্যাহত থাকবে এই কামনা। সরকারি কর্মকর্তারা ঈদ বোনাস পেলেও ইমাম মুয়াজ্জিনরা পান না। প্রতি বছর অল্প হলেও যে সম্মানী দেয়া হয় তাতে খুশি ইমাম সমিতির নেতারা। ইমাম সাহেবদের তো এমনিই মসজিদে বেতন অল্প, কিন্তু এই যে ঈদ উৎসব ভাতা নামে যে অল্প টাকা হলেও সিটি কর্পোরেশনের যে একটা সহযোগিতা শুরু হয়েছে আজকে দীর্ঘ প্রায় 14 বছর থেকে, এই জন্য আমরা সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই। এটা হচ্ছে যে একটা বড় কাজের, একটা মহৎ কাজের সূচনা। আমরা চাই সারা দেশের 12টা সিটি কর্পোরেশন, সকল সিটি কর্পোরেশনে যেন আমাদের এই ধারাটা, আমাদের এই উদ্যোগটা সকলে অনুসরণ করেন। ইমাম মুয়াজ্জিন ও পরিবারের সদস্যদের ঈদের আগে এই সম্মানী দিতে পেরে খুশি আয়োজকরা। যারা ইমাম মুয়াজ্জিনরা আছে তাদের ঈদের যে পরিবার নিয়ে ঈদের আনন্দে তাদের একটু শরিক হওয়ার সুযোগ সিটি কর্পোরেশনকে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আগামীতে উন্নয়নমূলক কাজের যে কমিটি গঠন হবে তাতে ইমাম মুয়াজ্জিনদের জায়গা দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। যার নেতৃত্ব স্বীকার করে তার পিছনে দাঁড়িয়ে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি, আল্লাহর শেখানো কথা বলে, ঠিক না? তো যদি তারা নিজের মন থেকে পূর্ণ না থাকেন, নিজের মনের মধ্যে নিজের মর্যাদার বিষয়ে আস্থাবান না থাকেন, তাহলে কেমন হয়? সেই জন্য আমরা চাই আগামী দিনে একটা রাষ্ট্র স্বীকৃত বিধিমালা, যেটির বদৌলতে ইমাম সাহেবদের নিযুক্তি ঘটবে অথবা নিযুক্তির অবসান ঘটবে। একটা রাষ্ট্র স্বীকৃত বিধিমালা, কোনো ব্যক্তির খেয়াল খুশিতে না। আর আরেকটা জিনিস আমরা চাই, যেন তারা এমন একটা হাদিয়া পান যেটা 4 জন 6 জনের একটা সংসার চালানোর মতো হয়। আমরা যতগুলি উন্নয়নমূলক কাজ হবে বিভিন্ন জায়গায়, সেগুলির জন্য যে সমস্ত স্থানীয় তদারকি কমিটি করব, আমরা চাইব সেই সমস্ত তদারকিতে আপনারাও যেন সক্রিয় ভূমিকা পালন করেন, যাতে আমাদের উন্নয়নমূলক কাজ, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড এমন একটা সামাজিক ভারসাম্য আনে যাতে সর্বস্তরের মানুষ মনে করে যে না, কাজগুলির মধ্যে তাদের মালিকানা আছে। গত বছর প্রায় 34 লাখ টাকা সম্মানী দেয়া হলেও এবছর তা দেয়া হয়েছে 39,44,500 টাকা। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।